আজকে আমি ফেলালিন কাপড় দিয়ে শীতের একটি ড্রেস তৈরি করে দেখাবো। ফুল হাতার ড্রেস। প্রথমে টপ পার্ট কাটিং করতে হবে। এখানে এক পাটে 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি এক পাট কাপড় নিতে হবে। এখন এটিকে 4 ভাঁজ দিতে হবে। 4 ভাঁজ দিয়ে এই কর্নার থেকে 5.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে। এখন কেটে নিব। এখন গলা কাটবো। গলার চওড়া দেব 1 ইঞ্চি এবং পিছনের পাটের গলার লম্বা দেব 2 ইঞ্চি। এখানে পিছনে আর সামনে আলাদা করে কাটতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন গোল গলা শেপ দিয়ে নিব। আস্তে আস্তে গোল গলার শেপটা দিতে হবে। এখন কেটে নিব। এখন এটি মেলে নিতে হবে এবং সামনের গলা কাটতে হবে। সামনের গলার আরও 1.5 ইঞ্চি বেশি কাটবো। এটি 1 থেকে 2-2.5 বছরের বাচ্চার জন্য। এখন কেটে নিব। এটি ফ্রন্ট পার্ট লিখে রাখলে ভালো হয়, এলোমেলো হবে না। আর এটি ব্যাক সাইড, দুটোই মার্কিং করে রাখলে ভালো হবে। এখন ভালো করে মেলে নিতে হবে, ভালোভাবে সেট করে তারপরে কাটতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। এটি খুবই সিরিয়াস বিষয়। সময় নিয়ে ভালোভাবে মেলে ভাঁজ দিয়ে পয়েন্ট অনুযায়ী মার্কিং করে তারপরে কাটতে হবে। একটু ভুল হলেই ড্রেস নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন সামনের সাইডটা কেটে নিব। এখন নিচের পাট কেটে নিব। এটির চওড়া 22 ইঞ্চি, লম্বাও 22 ইঞ্চি। টু পিস নিতে হবে। এখন ফ্রন্ট সাইড ভিতরে রেখে যে কোনো একটি কর্নার ধরে রুমাল ভাঁজ দিয়ে নিব। এখন উপরের কর্নার থেকে 8 ইঞ্চিতে মার্কিং করব ঘুরিয়ে ঘুরিয়ে। লং 13.5 ইঞ্চি। এখন এই 13.5 ইঞ্চি লং ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে সুন্দর করে তারপর কাটতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, যে কোনো ভিডিও দিলে যাতে আপনার কাছে সহজে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন কেটে নিব। এখন ব্যাক সাইড সরিয়ে রেখে সামনের পার্ট কেটে নেব বোতাম প্লেটের জন্য। সামনে বোতাম হবে।
সামনের পাটের সাথে এই সামনের পাট জুড়িয়ে বোতাম তৈরি করতে হবে, বোতামের ঘর, বোতাম প্লেট। সামনের পাট আছে 13.5 ইঞ্চি এবং উপরে আছে 3 ইঞ্চি, টোটালে 16.5 ইঞ্চি। সেলাইতে 1/2 ইঞ্চি যাবে উপরে, 16 ইঞ্চি নিচেই যাবে 1/2 ইঞ্চি, 15.5 ইঞ্চি থাকবে। এখন বোতাম প্লেটের জন্য আমরা চওড়া নেব 3 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিলেও হবে, এবং লং যতটুকু 16 ইঞ্চি 16 ইঞ্চি লং দিতে হবে। এখন হাতা কাটিং করব। এখানে হাতার চওড়া আছে 12 ইঞ্চি এবং লং 11 ইঞ্চি। এবার এটিকে 2 ভাঁজ দেব, 2 ভাঁজে 4 পাট হবে। এখন উপরে খোলা সাইডে 1 ইঞ্চিতে মার্কিং করব এবং ওখান থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে মার্কিং করে নিব। আর নিচেই রাবার হবে, এখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে মার্কিং করে উপর থেকে নিচে মার্কিং করে কেটে নিতে হবে। এখন গলার পাইপিং কেটে নিব। পাইপিং সবসময় আড়াআড়িভাবে কাটলে সুন্দর সেট হয়। এখানে পাইপিংয়ের জন্য চওড়া নেব 1.5 ইঞ্চি, নিয়ে 1.5 ইঞ্চিতে সুন্দরভাবে মার্কিং করে কেটে নিতে হবে। এই কাটিং ভিডিওর সেলাই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করে দিব, লাগলে দেখে নেবেন।